হ্যালো বন্ধুরা, চলে এলাম সকালের কাজকর্ম নিয়ে। সকালে ঘুম থেকে উঠে তোমাদের দাদা বেরিয়ে গেল, আগের ব্লকে দেখলে। চা করা হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট, বাসনটা মাজতে পারিনি। তোমাদের দাদা বেরোবার পর রান্নাঘরে এসে বাসনপত্র সমস্ত ক্লিন করে নিচ্ছি। ওদিকে ঝেঁটা বুলিয়েও চলে এসছি ঘরে। বিছানা তোলা হয়নি, তাতে কি, বাসি ঘরটা তো যাকে এক কথায় বলে মুক্ত হলো। এরপরে দেখো বন্ধুরা, আমি ভাতটা বসিয়ে দিয়ে এলাম। ভাতটা বসিয়ে দেওয়ার ফাঁকেও কিন্তু অনেক কাজ করা যায়। আমি যে বেডরুমটায় শুই সেই বেডরুমের এসে বিছানাটা তুলে নিচ্ছি। বাড়িতে দেখতে কিন্তু মাথায় কোনো অনেকগুলো লোক, কিন্তু কাজকর্মের দিক থেকে কেউ করে না। একটা কাপ যদি এক জায়গায় পড়ে থাকে সেখানে পড়েই থাকবে, সেটা যে কোথায় রাখতে হয় তা কেউ জানে না। চলো বিছানাপত্র গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই, ওদিকে ভাতটাও হয়ে যাবে। মানে একটু বুদ্ধি খাটিয়ে করলে একটা কাজ করতে করতে আর একটা কাজ হয়ে যায়। এই দেখো বন্ধুরা, বিছানাপত্র সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, এরপরে চলে যাব ও ঘরে। বাবা ঘুমোতে বসেছিল, বাবাকে তুলে দিলাম, কারণ আমাকেও তো কাজের ফাঁকে ফাঁকে করতে হবে, বলো না? সবাই তো যে কোনো মুহূর্তে রেস্ট করতে পারে, কিন্তু আমাকে তো আমার কাজের সময়টাকে মানে সবাইকে বুঝতে হবে আমার দিকটা। সংসারে যদি একে অপরের দিকটা না বোঝে কী করে চলবে বলো? এ ঘরে চলে এলাম বন্ধুরা, এসে দেখো এ ঘরের বিছনাটা ঝেড়ে নিচ্ছি। মানে এক একটা জিনিস হচ্ছে আমার জীবনের থেকেও যেন বেশি দামি। যখন এ বাড়িতে প্রথমে এসেছিলাম তোমার দাদার হাত ধরে, তখন কিন্তু কিচ্ছু ছিল না, নিজস্ব জিনিস বলে। মানে শুধু যা দুজন দুজনের ছিলাম, এছাড়া কিন্তু কিচ্ছু ছিল না। এই যে গ্যাস দেখো, ফ্রিজ দেখো, সব কিন্তু তিলে তিলে গড়ে ওঠা। চোখের সামনে যা কিছু গড়ে উঠতে দেখবে তা কিছু পরে একটা আলাদাই টান থাকে। চলো এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিলাম। এখানে সিঙ্গল মাছ নিয়ে এসেছি, ঝাল করব। আর এই মাছটা না খুব তৈলাক্ত মাছ, অল্পই তেল দিয়ে ভাজছিলাম, যে পরে লাগলে আবার তেল দেবো, এত পরিমাণে তেল বেরিয়ে গেছে। চলো মাছগুলো ভেজে নিই আগে। এখানে মাছগুলো সব ভেজে তুলে নিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কষে পরিমাণ মতো জল দিয়ে ঝালটা নামিয়ে নিলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা।